হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ফুড এসআই অনেকদিন হয়ে গেল পরীক্ষা হওয়া, অ্যান্সার কিও তোমরা পেয়ে গিয়েছো। তবে ফুড এসআইয়ের 6 শিফটের সেকেন্ড পার্ট তোমাদেরকে দেওয়া হয়নি। মানে 51 থেকে 100-র মধ্যে যে অঙ্কগুলো ছিল সেগুলো দেওয়া হয়নি। 1 থেকে 50-এর মধ্যে যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করা আছে, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তুমি পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। আর যারা সেকেন্ড পার্টের সলিউশন এখনো পর্যন্ত দেখোনি বা পাওনি, তাদের জন্য এটা 51 থেকে 100 নম্বর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে দুটি সংখ্যার গুণফল 1650, 16/50 আর ভাগফল হচ্ছে 1/2, তাহলে সংখ্যা দুটি কত হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটি বের করার নিয়ম রয়েছে। বড় সংখ্যাটি যদি রুটের ভেতরে তুমি গুণ করে দাও, গুণফল আর ভাগফল গুণ, তাহলে বড় সংখ্যা পেয়ে যাবে। তাহলে 16/50 ইন্টু হাফ, এই দুটি গুণ করে দাও। এখন কি হবে, 2-এর সঙ্গে 16 কেটে দাও, 2-এর সঙ্গে 16 কাটলে তুমি পাবে 8, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 25, তাহলে 4/25 বা 4-এর রুট করলে 2, 25-এর রুট করলে 5, মানে বড় সংখ্যাটা হবে 2/5। বড় সংখ্যাটি 2/5 দুই জায়গাতে রয়েছে, বি আর সি দুই জায়গাতে রয়েছে, তার মানে এ বের করতে হবে। এ বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে যদি গুণফল আর ভাগফলটা ভাগ করে দাও, তো এটা 1/2 ভাগ না করে তুমি যদি উল্টে দাও তাহলে মানে গুণ হয়ে যাবে উল্টে দিলে। এখন যদি তুমি কাটাকাটি করো তো এটা তুমি 25 পাবে, মানে 16 রুট করলে পাবে 4, আর 25 রুট করলে 5, তার মানে ছোট সংখ্যাটা হবে 4/5। 4/5 কোথায় আছে? অপশন বিতে আছে, তাই এটা হবে আমাদের অ্যান্সার, 2/5 আর 4/5। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আছে, দেখে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু খুবই সোজা বন্ধুরা। তো এটার অ্যান্সার আমরা কি করে করব? দেখো, এই পুরোটা সমান আমরা যদি কে ধরে নিই, তাহলে এ এর ভ্যালুটা পাবো আমরা, এই 2 আর কে গুণ হয়ে যাবে মানে 2k। বি এর ভ্যালু পাবো আমরা 3k, আর সি এর ভ্যালু আমরা পাবো 4k। আর এই পুরোটার ভ্যালু আমরা পি আর কে গুণ হবে, তো পি কে, তাই না? তার মানে 2a মাইনাস 3b প্লাস 4c সমান হবে পি আর কে গুণ হয়ে গেলে কেপি পাবো আমরা। এখন যদি মান বসিয়ে দাও, একের মান 2k, বি এর মান 3k, আর 4k যদি বসিয়ে দাও, তো এখানে 2k আর 2 গুণ করলে তুমি পাবে 4k, মাইনাস 3 আর 3 গুণ করলে এখানে 9k, আর এখানে 16k পাবে তোমরা। 16k সমান হচ্ছে কেপি। দেখো, প্রত্যেকটিতে যদি 16 আর 4 যোগ করো 20, 20 থেকে যদি 9 বিয়োগ করো তো 11k, 11k সমান হচ্ছে কেপি। এখন কে আর কে কেটে দিলে পি এর ভ্যালু হচ্ছে 11, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমে যায়, তাহলে মেশিনের মূল্য 60,000 হলে 3 বছর পরে কত হবে? দেখো, 10% কমে গেল মানে 90 হয়ে গেল, তাহলে 100 ছিল হবে 90। এখন মূল্য কত? মূল্য হচ্ছে 60,000। দেখো, 3 বছর পর কত হবে? যেহেতু সামনের দিকে কমে যাচ্ছে, সামনের দিকে কমে যায়, তাই উপরে কমটা হবে, নিচে বেশিটা। এবার কবার হবে? 3 বার। 3 বছরে চেয়েছে, তাই 3 বার হবে। এটা করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, চলো আমরা দেখো নিচে 6টি শূন্য আছে, এখানে 4টি শূন্য, এখানে 5টি, এখানে 6টি শূন্য কেটে দিলাম। ঠিক, তাহলে থাকছে আমার কাছে কি? প্রথমে 6 থাকছে, তারপর থাকছে 9, তারপর 9, আর তারপর 90। এইগুলো যদি তুমি গুণ করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 6 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 90 করলেই তুমি অ্যান্সার পাবে 43,700, 43,740। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে কার সমতুল্য হবে? দেখো, এটা পরপর ছাড় যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলাতে বসে তুমি করতে পারো। এবার দুটির মানই মাইনাস হবে, কারণ ছাড় বলেছে, তো -20 -10, আর দুটি মাইনাস হলে তার পরেরটা প্লাসই থাকে। উপরে হবে 20 ইন্টু 10, আর নিচে 100। দেখো, এই দুটি থেকে তুমি -30 পাবে, প্লাস এখানে তুমি পাবে 2। ঠিক আছে, উপরে 200 নিচে 100, তার মানে -28%, মানে 28% ছাড়ের সমতুল্য। এছাড়া তুমি এভাবে করতে পারো, 100 থেকে প্রথমে 20% ছাড়, তো 20% মানে 20 ছাড় হয়ে যাবে 80। এই 80-র 10% ছাড় দাও, 80-র 10% হবে 8 ছাড়, 8 হয়ে গেলে হবে 72। তাহলে মোট কত ছাড় হলো? একবার 20 ছাড়, একবার 8 ছাড়, মানে মোট 28 ছাড় গেল। মোট অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, আর তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? দেখো,
আমরা যদি এটাকে উত্তর দিক, এটা যদি সাউথ বা দক্ষিণ দিক ধরে নিই, তাহলে এটা হবে পশ্চিম দিক আর এটা হচ্ছে ইস্ট বা পূর্ব দিক। এখন ধরো এখান থেকে কি হয়েছে না 24 মিটার পশ্চিমে গিয়েছে, তারপর নর্থে গিয়েছে 10। আমাকে বলতে হবে সরু স্থান থেকে কত দূরত্ব আছে এটা বের করতে হবে, মানে অতিভুজ আমাকে বের করতে হবে। তো বন্ধুরা অতিভুজ বের করার নিয়ম কি? অতিভুজ বের করার নিয়ম হচ্ছে রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে রুট এখানে হচ্ছে কত 576 আর 100 676। 676 মানে 26 হবে বন্ধুরা, 676 রুট করলে 26, তো অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দুটি ব্রিজকে 25 এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা সময়ের পার্থক্য সমান ব্রিজ দুটির পার্থক্য লিখতে হয়। সময়ের পার্থক্য মানে 25 আর 17 পার্থক্য হচ্ছে 8, তাহলে 8 সেকেন্ডে পার করেছে কত? এই ব্রিজ দুটির পার্থক্য 210 থেকে 122 বিয়োগ করে দাও, দেখবে 88 পাবে। তাহলে 8 সেকেন্ডে 88, 1 সেকেন্ডে 11 মিটার, 1 সেকেন্ডে 11 মিটার। ক্লিয়ার? এবার 1 সেকেন্ড গেল, তোমাকে যে কোনো একটা বের করতে হবে, হয় 25 সেকেন্ড কিংবা 17 সেকেন্ড। আমি 25 সেকেন্ড বের করছি, 1 সেকেন্ডে 11, তাহলে 25 সেকেন্ডে হবে 11 ইন্টু 25, তার মানে 275 মিটার। এই যে 25 সেকেন্ডে 275 মিটার গিয়েছে বন্ধুরা, এখানে কে কে লুকিয়ে আছে? এখানে ব্রিজ এবং ট্রেনের দৈর্ঘ্য লুকিয়ে আছে। তো ব্রিজের দৈর্ঘ্য বাদ দাও, 25 সেকেন্ডে কোনটা যায়? 210, এই 210টা বাদ দাও, তাহলে 65, এইটা হবে ট্রেনের দৈর্ঘ্য। তো অ্যান্সার হবে অপশন সি। এগুলো তোমরা সকলেই করেছো, খুব সিম্পল কোশ্চেন, তাড়াহুড়ো করে দিচ্ছি কারণ অনেকগুলো 30খানা কোশ্চেন আছে। নেক্সট, 30 মিটার ব্যাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তাহলে খরচ 120 টাকা হতো, জমিটির প্রস্থ কত? ভালো করে যদি অঙ্কটা ভালো করে বোঝো তাহলে দেখ ইজিলি পেয়ে যাবে। দেখো দৈর্ঘ্য 30 দেওয়া আছে, ঠিক আছে, বলেছে যদি কত প্রস্থ আমার জানা নেই, কিন্তু যদি 5 মিটার কমতো তাহলে এইটা 5 মিটার ধরো কমে গিয়েছে, 5 মিটার করলে কত এলাকা কমতো? দেখো এটাও 30 হবে, তাহলে 5 3 150, এটা হচ্ছে 150 বর্গমিটার কমে যেত। তাহলে এই 150 বর্গমিটার কমলে কত টাকা কমে যায়? 150 টাকা থেকে 120 টাকা, মানে 30 টাকা কমে যায়। তাহলে 30 টাকা খরচ কখন হয়? তাহলে 30 টাকা খরচ হয় 150 বর্গমিটারে, তাই না? এটা 150 বর্গমিটার, তাহলে আমাকে টোটাল বলেছে 150 টাকা খরচ। তাহলে এই 30-এর সঙ্গে 5 গুণ করে দাও 150, এদিকেও 5 গুণ করে দাও, তাহলে কত পাবে? 150 টাকা খরচ, কত এরিয়া? এরিয়া হবে 15 5 75, 750 বর্গমিটারে। তাহলে এই পুরোটার এরিয়া হচ্ছে 750 বর্গমিটার। তো এটা তো 30 আমার দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে বন্ধুরা ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও প্রস্থ পেয়ে যাবে, ঠিক আছে, তারপরে মানে পাবে 25, তার মানে এই পুরোটা হচ্ছে 25, ঠিক আছে, 25, তবে 750 হবে টোটাল। তাহলে 25 বর্গমিটার প্রস্থ, অ্যান্সার হবে অপশন এ। চলে যাব নেক্সট কোশ্চেনে। বার্ষিক শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 5/2 অংশ হবে? তো এটা সুদ আসল বলেছে, তো নিচেরটা সুদ আসল ধরতে হয়। সুদ আসল যদি 5 হয় বন্ধুরা, আর এখানে সুদ যদি 2 হয়, তা আসল হবে 3, আসল হবে 3, সুদ হবে 2, তবেই সুদ আসল হবে 5। সময়টা বলা আছে 10 বছর, সুদের হার পেয়ে যাবো আমরা। সুদের হার বের করার নিয়ম কি? সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। তো 3-এর সঙ্গে এটা কাটলে 10, তাহলে উপরে পাবে 20, নিচে পাবে 3, 20/3 মানে 6 পূর্ণ 2 3, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল বোনের বয়সের 3 গুণ, কাকাবাবুর বর্তমান বয়স কত? দেখো কাকাবাবু বর্তমান দ্বিগুণ বলেছে, তো বর্তমানে কাকাবাবু 2 গুণ হলে বোনের বয়স হবে এক্স, 2x হলে এক্স। এবার বলেছে 10 বছর আগে, 10 বছর আগে কাকাবাবু থেকে 10 বছর বিয়োগ করে দাও, আর বোন থেকেও 10 বছর বিয়োগ করে দাও, তাহলে বলেছে কাকাবাবু 3 গুণ হবে। তো সমান করতে গেলে বোনের সঙ্গে 3 গুণ গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 2x মাইনাস 10, এটা পাবো আমরা 3x মাইনাস 30। 3x এদিকে আসলে 2x বাদ চলে যাবে, তাহলে মাইনাস এক্স পড়ে থাকবে, মাইনাস 3x থেকে 2x বাদ দাও, মাইনাস এক্স পড়ে থাকবে। আর 10 যদি এদিকে যায় তো প্লাস হয়ে যায়, তো 30 থেকে বাদ দিলে মাইনাস 20 থাকে, তাহলে এক্স এর ভ্যালু 20, এটা হবে বোনের বর্তমান বয়স, ঠিক আছে, বোনের বর্তমান বয়স হচ্ছে 20। কিন্তু আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে কাকাবাবুর বর্তমান বয়স। কাকাবাবুর 2x মানে 40, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। বন্ধুরা এগুলো তোমরা অপশন ধরে করবে, দেখবে খুব আরও তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট।
একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হচ্ছে 2:3, 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে অ্যালকোহলের পরিমাণ কত ছিল? দেখো অ্যালকোহল ছিল 4 আর জল ছিল 3, এখন অ্যালকোহল আছে 4, জল হয়েছে 5, তো জলই তো বেড়েছে। এখানে জল 5 লিটার ঢালা হয়েছে, জল বাড়লো কত? 3 থেকে 2, তাহলে এখানে বাড়লো কত? 2, তাহলে 2 মানেই হচ্ছে 5 লিটার, 2 মানেই হচ্ছে 5 লিটার, তাই নয় কি? আমাকে বলেছে অ্যালকোহল কত ছিল, অ্যালকোহল তো ছিল 4, তাহলে 4 মানে কত হবে? 2 মানে যদি 5 হয়, 4 মানে হবে 10 লিটার, তাহলে অ্যালকোহল হবে 10 লিটার, অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর, পূর্বের বয়সের 125%, তার বর্তমান বয়স কত? আচ্ছা, পূর্বের বয়সের 125% বলেছে, তো পূর্বের বয়সটা 100% ধরো, তাহলে এখন বয়স হবে 10 বছর পর 10 বছর পূর্বের বয়সের, আচ্ছা বর্তমান বয়স হবে তাহলে 125%, তাই না? 100%-এর 125%, 10 বছর পূর্বের বয়সের 125%, ওকে, এটা হচ্ছে বর্তমান বয়স। বলেছে এই দুটির মধ্যে পার্থক্য 10 বছর, আর আমরা পার্সেন্টেজে পার্থক্য পাচ্ছি 25%, তাহলে 25% মানে হচ্ছে 10 বছর, তাহলে বর্তমান বয়স চেয়েছে মানে 125% চেয়েছে, তো 25-এর 5 গুণ হচ্ছে 125%, তাহলে 125% হবে 10-এর 5 গুণ অর্থাৎ 50 বছর। দেখো এগুলো মুখে মুখে করতে হয় বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এছাড়া 25% 10, তাহলে 125% কত বের করলে তুমি 50% পেয়ে যাবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে এক্স, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এখানে সমান চিহ্ন দেওয়া থাকবে না, এই যে মানে এই চিহ্নটা অ্যাকচুয়ালি আমি নাম ভুলে গিয়েছি, ঠিক আছে, সমানুপাতিক এইসব বলা হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে সমান করতে গেলে কি করতে হয়? এক্স সমান সমান ওয়াই কে ধরতে হয়, একটা ধ্রুবক ধরতে হয়, তবেই সমান হয়। এখন বলেছে ওয়াই 8 যখন এক্স 2, তাহলে এক্স 2 ওয়াই 8 বসিয়ে দাও, কে কে থাকবে এখানে, কে এর ভ্যালু পাবে, কে এর ভ্যালু কি পাবে? 2/8, 2/8 মানে 1/4, এটা হচ্ছে কে এর ভ্যালু। এটা দরকার, কেন দরকার? কারণ বলেছে ওয়াই 16 হলে এক্স এর মান কত? দেখো আমাদের তো এটা আছে, আমরা তো জানি যে এক্স সমান হচ্ছে ওয়াই কে, এটুকু আমরা জানি, এক্স সমান ওয়াই কে, তাহলে ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে 16, আর কে এর ভ্যালু এক্স এক্স রেখে দাও, কে এর ভ্যালুটা কত পেয়েছি? 1/4, তো 1/4 দাও, তাহলে এটার সঙ্গে এটা কাটলে তুমি 4 পাচ্ছ, তার মানে 4, এক্স এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু হবে 4, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাব নেক্সট কোশ্চেন। এখানে দিয়েছে, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এটা উপর নিচে যখন মাঝে থাকে না, উপর নিচে করার চেষ্টা করি। 4, 9, 16 মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা হচ্ছে 9, 16, তাহলে এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, 25 হওয়ার কথা, কিন্তু 25 অপশনে নেই, তখন আমরা অন্যভাবে ভাবতে শুরু করব, তখন আমরা এই দিকে ভাববো। দেখো 4 আর 9 এখানে বর্গ করে তো আসছে না, 4 9 13, 13-এর সঙ্গে 2 গুণ করলে 26, 9 আর 16 হচ্ছে 25, 25-এর সঙ্গে 2 গুণ করলে 50, তাহলে 16 আর কত যোগ করলে, তাকে 2 দিয়ে গুণ করলে 40 হবে, 20-কে 2 দিয়ে গুণ করলে 40 হয়, তাহলে 16-এর সঙ্গে 4 যোগ করলে 20 হয়, 20 দিয়ে গুণ করলে 40, তো 16-এর সঙ্গে 4 যোগ করলে হবে, তো অ্যান্সার হবে এটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি অংশীদার ব্যবসায় অমিত, অঙ্কনা এবং বাদলের মূলধনের অনুপাত আছে 1/6, 1/5, 1/4, বছরের শেষে 3700 টাকা লাভ, বাদলের লভ্যাংশ কত? তো এগুলোকে তোমাকে পূর্ণ সংখ্যায় আনতে হয়। দেখো 1/6 আছে, 1/5 আছে, আর 1/4, তো লসাগু কত হবে? 5 6 30, 60 লসাগু, এর সঙ্গে 60 গুণ করে দাও, এর সঙ্গে 60 গুণ করে দাও, এর সঙ্গে 60 গুণ করে দাও, তাহলে তুমি অনুপাত পেয়ে যাবে। এটা কাটাকাটি করলে 10 পাবে, এটা কাটাকাটি 5 5 12 60, এটা 4 দিয়ে কাটা, এটা 15 পাবে। তো দেখো বাদল চেয়েছে, তো বাদল হচ্ছে 3 নম্বরটা, 15 ভাগ, টোটাল কত ভাগ? 37 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে 37-এর মধ্যে 1500, অপশন এ হবে সঠিক উত্তর। 15 ভাগ মানে 1500, টোটাল তো 37 ভাগ, 37 ভাগের মধ্যে 15 ভাগ 1500, অপশন এ হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4x স্কোয়ার প্লাস 6kx প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির মান সমান, কে এর ভ্যালু কত? দেখো এখানে কে এর ভ্যালু তুমি তো অপশন ধরে করো, 0 বসালে চলবে না, 0 বসালে পুরোটা কি হচ্ছে 0 হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাই 0 যেগুলোতে আছে সেগুলো অ্যান্সার আমাদের হবে না, অপশন সি হবে 100% সঠিক উত্তর। ঠিক আছে, 100% মানে প্লাস মাইনাস 2, এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বাস দেখার দরকার নেই, 0 আসবে না। নেক্সট কোশ্চেন। যদি অরুণের
আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয়, তবে বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? দেখো এটা হচ্ছে তো, এটাই তো বৃত্ত। 7 সেমি যদি দৈর্ঘ্য হয় তার পরিধিটা কত? পরিধিটা হবে 2 পাই আর, 2 পাই আর, এটা কেটে যাবে, তার মানে 44। এই পুরোটা হচ্ছে 44, এর মধ্যে 5.5 এইটুকু, এটা কত ভাগ? দেখো 44কে যদি তুমি ভাগ করে দাও, 44কে যদি 5.5 দিয়ে ভাগ করে দাও তো কত ভাগ সেটা পেয়ে যাবে। পয়েন্ট তুলে দাও, উপরে তুমি 10 পাবে, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, 11 দিয়ে এটা কাটলে 11 4 44, তার মানে হচ্ছে 8 ভাগ। এইটা 8 ভাগের 1 ভাগ। তো এই টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাই না? টোটাল 360 ডিগ্রি, তার মধ্যে এটা হবে 8 ভাগের 1 ভাগ, এটা হবে 8 ভাগের 1 ভাগ। দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে? 360 ডিগ্রি মানে 2 পাই, এটা 8 ভাগের 1 ভাগ, মানে 360 ডিগ্রির 8 ভাগে 1 ভাগ। একে যদি 8 দিয়ে ভাগ করো তো এটাকেও তুমি 8 দিয়ে ভাগ করতে পারো, মানে 2 পাই একে 8 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো। এটার সঙ্গে এটা কাটলে 4, তার মানে পাই/4, এটা হবে আমাদের অ্যান্সার। এটাই হবে বৃত্তীয় মান, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে, শুধু বেশি কঠিন না, একটু মন দিয়ে যদি বোঝো তাহলে কিন্তু অ্যান্সার করা যায়। এইটুকু হচ্ছে 8 ভাগের 1 ভাগ, আর 8 ভাগের 1 ভাগ মানে 360-এর 8 ভাগের 1 ভাগ। 360 মানে তো 2 পাই, 2 পাই 8 ভাগের 1 ভাগ, বাস হয়ে গেল অ্যান্সার। নেক্সট নেক্সট তোমাদেরকে অঙ্কে যাব, তার আগে বলি তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো অঙ্কের খুঁটিনাটি তোমরা একটা ব্যাচে পেয়ে যাবে। এখানে ম্যাথ ক্লাস করানো হয়, লাইভ রেকর্ডেড সবই থাকে, অঙ্কের ভয় তোমার পুরোপুরি কেটে যাবে। লাইভ ক্লাস করানো হয়, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল থাকছে, মাত্র 299 টাকায় 6 মাস ধরে ক্লাস করতে পারবে, আর শিখতে পারবে তোমরা অঙ্ক চ্যাপ্টার ধরে। তো অঙ্ক যদি শিখতে চাও ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। নেক্সট কোশ্চেন, বুলু এবং তথাগত একটি কাজ যথাক্রমে একা 20 এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে 7 দিনে কাজ করার পর দুজনেই চলে গেল। তখন তাতাই এসে 10 দিনে কাজটা শেষ করলো। তাহলে তাতাই একা কত দিনে শেষ করবে এটাই চেয়েছে। অঙ্ক তোমরা পড়েছো। দেখো প্রথমে যদি বুলুকে এ ধরি, এ 20 দিনে করে আর বি 30 দিনে করে, ঠিক আছে? লসাগু হচ্ছে 60, মানে টোটাল কাজ হচ্ছে 60। তো বুলু করে কত? 20 দিনে 60 মানে একদিনে 3, আর তাতাই করে 30 দিনে 60 মানে একদিনে 2। তো দুজনে করে একদিনে 5, দুজনে একদিনে 5 করে 7 দিন কাজ করেছে, তার মানে তারা 35 কাজ করে ফেলেছে। 35 কাজ যদি হয়ে যায় তাহলে কাজ বাকি থাকে কত? 60 থেকে 35 বিয়োগ করে 25। এই কাজটা 10 দিনে করেছে কে? তাতাই। তাহলে আমরা বলতে পারি 25 কাজ করে 10 দিনে, তো এক কাজ করবে 10/25, তাহলে 60 করবে 60 দিয়ে গুণ, বাস অ্যান্সার পেয়ে যাবে। 5 5 25, 5 12 60, 5-এর সঙ্গে এটা কাটলে 2, তার মানে 24 দিনে। 25 করে 10 দিনে, তাহলে 60 করবে 24 দিনে, অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু কত? দেখো লসাগু বের করার নিয়ম হচ্ছে গসাগু ইন্টু অনুপাতের গুণ, মানে 3 আর 4-এর গুণ 12, বাস 48। মুখে মুখে হয়ে যায়, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? দেখো মধ্য সমানুপাতি যদি এক্স হয় তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, মানে মাঝেরটার বর্গ প্রথম আর শেষটার গুণ, মানে 16 ইন্টু 25, বাস। প্রথম আর শেষটা গুণ, মাঝেরটার বর্গ সমান হবে প্রথম এবং 16 শেষেরটা গুণ। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? রুট 16 ইন্টু 25। তাহলে 16-র জন্য 4 বেরিয়ে আসবে, 25-এর জন্য 5, তার মানে 20 পাবো। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 7 12, ওকে, এটা যদি তুমি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এটা পেরেছো। 7 থেকে 5 যোগ হয়েছে, 12 থেকে 7 যোগ হয়েছে, এটা কত হবে? 5 7, তাহলে এটা 9 যোগ হবে, তো 9 9 এখানটা 28 হবে। 28-এর পর নিশ্চয়ই 11 যোগ হবে, 28 আর 11 39 মিলছে, তার মানে 28 হবে সঠিক উত্তর। নেক্সট, √5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে? দেখো √5 মানে ভাঁজে কিছু নেই, মানে 2 আছে, আর 2 পাওয়ারে গেলে কি হয়? হাফ হয়ে যায়, তার মানে মাত্রা কত থাকবে? হাফ, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, মানে 120টি আমের যে দাম, কেনা দাম, সেটা পেয়ে যাচ্ছ কখন? যখন 110টি বিক্রি করছো। তো 110টি বিক্রি করলাম, আমার 120টির দাম চলে এসছে, মানে 10টি লাভ হলো। 120 10-এ লাভ হবে 10টি, 100-তে কত? 0 0 কেটে দাও, 100/11 মানে 9 পূর্ণ 1 এর 11, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত?
একটা এটা আর একটা হচ্ছে এটা, এটা বাইরে স্পর্শ করেছে। এটা কেন্দ্র দূরত্ব বলেছে কত, ব্যাসার্ধ 5 সেমি, আর এটা এর দূরত্ব বলেছে কত, 3 সেমি। তাহলে এই কেন্দ্র থেকে এইটার দূরত্ব কত, 8 সেমি। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি গতিবেগে চলমান, একটি গাছকে কত গতিবেগে মানে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো 100 মিটার অতিক্রম করছে, কারণ গাছকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা 60 কিমি বেগে। তো আমরা মোট দৈর্ঘ্যকে গতিবেগ দিয়ে ভাগ করে দিই, কিন্তু এখানটায় কি হয়ে আছে না, কিলোমিটার প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাই। বাস এইটুকু কাজ, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, উপরে হবে 100, নিচে হচ্ছে 60, আর এটা ভগ্নাংশ হয়ে আছে নিচে, গুণ করে দিলে উল্টে যাবে 18/5। বাস একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 কাটলে 2, 6 দিয়ে 18 কাটলে 3, তার মানে 6 সেকেন্ডে অতিক্রম করবে। অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। তোমরা অঙ্ক শিখতে পারবো বন্ধুরা, অঙ্ক শেখাটা খুবই সহজ, আহামরি কোনো কঠিন জিনিস নয়। ঠিক আছে, তো অঙ্ক শেখো। ফোন নাম্বার দেখো উপরে দেওয়াই আছে, ফোন করো, ভর্তি হয়ে যাও, অঙ্ক শিখে নাও। এখানে দেখো বলেছে 2 cos 3 থিটা সমান 1, তাহলে থিটার মান কত। তাহলে এখানে 2টা এইদিকে নিয়ে চলে এসো, দেখো আমরা পাবো কি cos 3 থিটা সমান হবে হাফ, এই দুইটা এদিকে নিয়ে আসলে হাফ। আচ্ছা দেখো cos 3 থিটা সমান হাফ মানে কি, হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, দুই পক্ষে cos কেটে দাও, তাহলে থিটা কি পড়ে থাকবে, থিটা হবে 60 ডিগ্রি, এই 3টা নিচে চলে আসবে, তার মানে 20 ডিগ্রি, থিটার মান হবে 20 ডিগ্রি। অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে কি হবে 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলাতে বসাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 2 ইন্টু এক্স মানে হচ্ছে 50%, ইন্টু উপরে হবে 50 ইন্টু 50 এক্স স্কোয়ার মানে, আর নিচে হচ্ছে 100। এটা কত পাচ্ছ, এটা পাচ্ছ তুমি 100 প্লাস, এটা প্লাস সরি বন্ধুরা, দেখো উপরের দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 5 5 25, তার মানে 125, এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে 25%, অপশন বি হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। যদি এ ইজ টু, বি 5 এবং সি 8 হয়, তাহলে এ 50%, বি 20%, সি কত পার্সেন্ট। আচ্ছা তোমরা খেয়াল করেছো এ 50%, এর সঙ্গে 2 যুক্ত আছে, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, 100কে বি এর সঙ্গে দেখো 5 যুক্ত আছে, 100কে 5 দিয়ে ভাগ করলে 20 হয়, তাহলে সি এর সঙ্গে 8 আছে, 100কে 8 দিয়ে ভাগ করলে 12.5 হয়, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে 12.5%, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, এটা শুধুমাত্র কমন সেন্স লাগাতে হবে। নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটি সমষ্টি 14, আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক অবশ্যই অপশন টেস্ট করে করবে। ঠিক আছে, অঙ্ক দুটি সমষ্টি 14 আর সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। তো অপশন ধরে করলে 95 নাও, 95 এই দুটি যোগ করলে কত হচ্ছে, এই দুটি যোগ করলে 14, ঠিকই আছে। আর একটা আছে 95 থেকে 29 বিয়োগ করে দাও, তাহলে একই হবে বলেছে। 95 থেকে 29 বিয়োগ করলে 66, এই সংখ্যা দুটি একই চলে আসছে, এটাই আমাদের অ্যান্সার হবে, আর দেখার দরকারও নেই। ওকে, এই ছিল ক্লাস। আর বন্ধুরা তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও তো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারো, শর্টকাট এবং ট্রিক্স শিখতে পারবে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, মেন্স পরীক্ষা অনায়াসে কমপ্লিট হয়ে যাবে, লাইভ ক্লাস রেকর্ডেড থাকছে, পিডিএফ ফাইল থাকছে, 6 মাসের কোর্স ফি মাত্র 299 টাকা। এই নাম্বার, ফোন নাম্বার নিচে দেখো দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, তোমরা আমাকে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। 6 নম্বর শিফটের সকল কোশ্চেন আমি করে দিয়েছি, আশা করছি এগুলো তোমাদের কাজে দেবে ভবিষ্যতে কিভাবে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার বের করবে। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই। একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। বাই।